উপকূলীয় জেলা পটুয়াখালীতে ভুইফোর অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ আর ভুয়া প্রেস কাট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক শ্রেণীর ভুয়া সাংবাদিক, যাদের সাংবাদিকতার ন্যূনতম নীতিবোধ কিংবা শিক্ষাগত যোগ্যতাও নেই। এরা জড়িয়ে পড়ছে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও ভুয়া সংবাদ প্রচারের মতো অপকর্মে। এতে ভাবমূর্তি সংকটে পড়েছেন সেখানকার পেশাদার সাংবাদিকরা। জেলা প্রশাসন বলছে, ডিএফপি তালিকাভুক্ত মিডিয়া ছাড়া ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকও এক কিনা জানেন সেটা তো আমি আগে জানি না। গলায় আইডি কার্ড, বাইকে লেখা প্রেস কিংবা সাংবাদিক, অথচ নেই পেশাদারি অভিজ্ঞতা। এভাবেই জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এক শ্রেণীর ভুয়া সাংবাদিক। রাতে মহাসড়কে ট্রাক থামিয়ে এরা চাঁদাবাজি করে, প্রেস স্টিকার লাগিয়ে ডেলিভারি দিচ্ছে কুরিয়ারের পার্সেলও। আমাদের বলে এটার মধ্যে কি মাছ, এটা সমুদ্রের মাছ, এই সমুদ্রের মাছ আনছো কা তুমি, এটা কোস্টগার্ডের ভয় দেয় আমার দেখুন 25,000 টাকা নিচ্ছে। কুয়াকাটা সৈকতে একটি চায়ের দোকানেও চাঁদা আদায় করে এক ভুয়া সাংবাদিক। বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে টাকা নেয়ার ঘটনাও ঘটেছে। এমনকি চাঁদা চাইতে গিয়ে জনতার মারধরের শিকার হয়ে বিবস্ত্র হয়ে পালাতে হয় এক ভুয়া সাংবাদিককে। ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় নারী কিংবা শিশুর ছবি, ভিডিও ব্লার না করেই আপলোড করে এরা। শুধু ভিউ আর রিচ বাড়ানোর এই সস্তা প্রবণতায় ক্ষুব্ধ স্থানীয়রা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিতে পড়ছেন নীতিবান সাংবাদিকরা। ভুয়া বা মৌসুমি অথবা বায়বীয় যে গণমাধ্যম কর্মী, তাদের কারণে কিন্তু বর্তমান গণমাধ্যম কর্মীদের অবস্থা শোচনীয় এবং তার অনেক জায়গায় প্রকৃত যে সম্মান বা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে, বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ভুইফোর সাংবাদিক এবং যে কোনো নাম সর্বস্ব পেজ খুলে নিজেকে সাংবাদিক দাবি করা একদল মানুষ আছে, যারা এই বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত কিংবা বিভিন্ন অফিস আদালত এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিকদের নাম বিক্রি করে নিজেদেরকে বড় সাংবাদিক পরিচয় দিয়ে তারা অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে প্রশাসন জানায়, বিষয়টি দেখভাল করবে জেলা তথ্য অফিস। জানান, মহাসড়কে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগগুলো তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফেক অনেকে আসছে যারা লিস্টেড না এরকম বিষয়গুলো, এই সকল ক্ষেত্রে আমরা অফিসিয়ালি আমাদের যে এই ডিপার্টমেন্টে আছে তার মাধ্যমে তাদের যে করণীয় বিষয়গুলো আছে সেগুলোকে লুক আফটার করে এগুলোকে আইনের ব্যবস্থা নিয়ে আসবে। পটুয়াখালীতে আবারও ফিরে আসবে পেশাদার সাংবাদিকতার পরিবেশ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। মহিবুল্লাহ চৌধুরী, ওয়ান নিউজ, পটুয়াখালী।